একজন অ্যাসিস্ট্যান্ট যারা যেগুলো যেগুলো করে সব সেই করে। সো আমি ভাবছিলাম যে তাকে দিয়ে করে, সো আমি বললাম যে এই আতর আমার মেয়ে হাতে মেকআপ করো। তো সে কি সুন্দর হাতে মেকআপ করছে। সো ওইখান থেকে আসলে তার প্র্যাকটিসটাও হয়ে গেছে এবং আই হোপ আপনি বাসায় গিয়ে ভাবিকেও মেকআপ করতে পারবেন এবং সাজগোজ থেকে মেকআপ নিয়ে গিয়ে। ইজ আ ভেরি গুড ডান্সার এবং ইজ আ ভেরি গুড অ্যাক্টর অলসো। আপনি হাসবেন না, অ্যাক্টর অলসো। সো ওই দিক থেকে আসলে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ এটা মাথায় ছিল যে সে খুব ভালো নাচে এবং অ্যাক্টিংও খুব ভালো করে। সো ওই কম্পিটিশনটা হ্যাঁ শুধু নাচে না নাচায়ও, সেটা আমি তো কোরিওগ্রাফার না। না 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 নাচে তো কোরিওগ্রাফার না। লিপস্টিক আসলে যখন আমি প্রথম গল্প শুনেছি তখন থেকেই আমি না অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং আমার কাছে প্রথমে মনে হয়েছিল না ইটস আ ঈদ ফিল্ম, ঈদ মুভি। সো ঈদেই আসতে হবে কারণ গল্পটা এরকম। সো ফাইনালি ঈদে আসছে এবং উই অল আর এক্সাইটেড। আমাদের টিম এখন দিন গুনছে কবে ঈদ আসবে, কবে আমরা সিনেমা হলে গিয়ে বসে দেখবো সবাই একসাথে। সো এক্সাইটেড ফিল করছি, ভালো লাগছে। এই উদ্যোগটা কিংবা আজকের যেই একটু কথা বলে লিপস্টিক নিয়ে 2, 3, 4টা, এটা আমাদের যারা প্রেজেন্টেড বাই সাজগোজ, আমাদের যারা টাইটেল স্পন্সর, ওনাদেরই এটা ছোট্ট একটা উদ্যোগ যে একটু আমাদের কর্পোরেট অফিসে এসে আমরা একটু জাস্ট বসে একটু হাই হ্যালো করি। ইভেন ঘোষণাটা বেসিক্যালি এখান থেকেই আসুক যে হ্যাঁ লিপস্টিক ঈদে আসছে। তো সব কিছু মিলে আসলে দেখা যাক কী হয় ফাইনালি। এটা আমাদের সেকেন্ড ফিল্ম। এর আগে আমরা নাকফুল নামে একটা ছবি করেছি। তো হয় না যে উনি তো আসলে ফুল একটা প্যাকেজ সব কিছু মিলে, আর একজন ভালো আর্টিস্টের সাথে কাজ করলে না আমি যতই খারাপ করার চেষ্টা করি না কেন, চেষ্টা করলেও না খারাপটা আসবে না। তো অভিজ্ঞতা ভালো। আমাদের একটা তো গান রিলিজ হয়েছে, আরেকটা গান আসলে রসায়নটা আসলে দর্শক দেখতে পাবে কিংবা তখন আসলে বোঝা যাবে যে এই জুটিটাকে কিংবা ছবিটা কেমন হয়েছে। নায়িকা যেহেতু সেহেতু সাজগোজ নিয়ে তো থাকে। মানে আপনি কি কখনো বিড়ম্বনায় পড়তে হয়, মানে এখানে আপনি কিভাবে ট্যাকল করেন, ম্যানেজ করেন কিভাবে? না বুঝি নাই কোনটা কিভাবে ম্যানেজ করেছেন, যেহেতু সাজগোজ নিয়ে থাকে নায়িকার পাশে ছিলেন আপনি। আচ্ছা হ্যাঁ একটু বলবেন কিনা? এটা তো আমার ম্যানেজ করার কিছু না, এটা পুরো টিমের হচ্ছে। হাসতেছে, এটা পুরো টিম মিলে আসলে সবাই সবাইকে ম্যানেজ করে, ঠিক আছে? সো এটা তো একটা টিম ওয়ার্ক। সবাই মনে করতে পারে যে আমরা যারা হিরো হিরোইন আছি তারা মেকআপ আর্টিস্ট কিংবা কস্টিউম ডিজাইনার কিংবা যারা কস্টিউমের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারদের অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের সাথে একটু রাফ ব্যবহার করি। বাট আমাদের ক্ষেত্রে না, বিশেষ করে আমি সবাইকে মানে একটা ফ্যামিলি বানিয়ে ফেলি। যেমন আমাদের যারা কস্টিউমের ছিলেন, যারা মেকআপের ছিলেন অ্যাসিস্ট্যান্ট, সবাইকে আসলে একদম আনন্দে মাতিয়ে তুলি। সো ওই রকমই তার সাথেও ট্রিট করেছি। সে যে হিরো ওইটা আমি তাকে কখনোই ট্রিট করিনি। ইভেন আমি এমনও করেছি, আমার একটা খুবই টাফ একটা মেকআপ ছিল যেটা কেরা করতে আমার অলমোস্ট 2 আওয়ার্সের মতন লাগতো, ফুল ফেস, ফুল শরীর, ফুল বডিতে। সো ওইটা এখন দেখছি কি হাতে মেকআপ আর্টিস্ট যে মনির হোসেন, সে হাতে মেকআপ করছিল। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু তার ক্যারেক্টার একজন মেকআপ আর্টিস্ট কিংবা মেকআপ আর্টিস্ট বলতে সে আমার অ্যাসিস্ট্যান্ট, শুধু মেকআপ আর্টিস্ট না, অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট যারা যেগুলো যেগুলো করে সব সেই করে। সো আমি ভাবছিলাম যে তাকে দিয়ে করে। সো আমি বললাম যে এই আতর আমার মেয়ে হাতে মেকআপ করো। তো সে কি সুন্দর হাতে মেকআপ করছে। সো ওইখান থেকে আসলে তার প্র্যাকটিসটাও হয়ে গেছে এবং আই হোপ আপনি বাসায় গিয়ে ভাবিকেও মেকআপ করতে পারবেন এবং সাজগোজ থেকে মেকআপ নিয়ে গিয়ে। কার মেকআপ করতে ভাই বেশি ইন্টারেস্টেড, ভাবির না নায়িকা? ডেফিনেটলি ভাবির, তো ডেফিনেটলি ভাবির। দেখেন এখন একই মানুষের মধ্যে না দুইটা সত্তা। আমি যখন সিনেমা করছি তখন ডেফিনেটলি আমি হচ্ছে আমার কাজটা যখন আমি করছি তখন ডেফিনেটলি হচ্ছে সেটা ভিলেন হোক, নায়িকা হোক, আর যাই হোক সবাইকে আমি মেকআপ করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আর যখন বাস্তবে যখন আদর আজাদ যখন বাসায় যাচ্ছে তখন তো বউ ছাড়া তো কোনো ওয়ে নাই। গান রিলিজ করলে বেসামাল, দর্শকরা কতটা বেসামাল হবে যখন রিলিজ পাবে ছবিটা? অলরেডি তো হয়ে গেছে, মানে গান দেখে তো বেসামাল হয়ে গেছে। তো এখনও তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল,
হ্যাঁ, যে আমরা এটাকে বলছি হচ্ছে এটা আমার ডিরেক্টরের কথা, উনি থাকলে ভালো হতো। উনি বলছিল যে এটা আমাদের ব্যয়বহুল গান। ইভেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু, উনিও বলছিল যে ঈদে আমাদের এই গানটা আসলেই সবাইকে বেসামাল করবে। তো অলরেডি তো হয়ে গেছে, সেটা ইউটিউবে গেলেও দেখা যাচ্ছে, ফেসবুকে পোস্টে, রিলসে, টিকটকে সব কিছুতে। ইজ আ ভেরি গুড ডান্সার এবং ইজ আ ভেরি গুড অ্যাক্টর অলসো। আপনি হাসবেন না, অ্যাক্টর অলসো। সো ওই দিক থেকে আসলে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ এটা মাথায় ছিল যে সে খুব ভালো নাচে এবং অ্যাক্টিংও খুব ভালো করে। কি So ভালো ওই নাচায় না শুধু কম্পিটিশনটা, নাচে? হ্যাঁ শুধু নাচে না নাচায়ও সেটা আমি তো কোরিওগ্রাফার না। না না না, নাচাই নাচাবে তো নাচাই শুধু choreographer আমি, নাচাই শুধু আমি, আর কেউ ইউনিটে আমাদের অন্য কেউ নাচায় না। সবাই দেখি আমি আসার আগ পর্যন্ত সবাই দেখি হ্যাঁ করছি, বাট হ্যাঁ। আমি যখন এন্ট্রি নেই, এটা আপনি অ্যাগ্রি হ্যাঁ, কিনা, হ্যাঁ, একদম, আমি যখন একদম। এন্ট্রি নেই সবাই আসলে একদম বেসামাল থাকে। আমাদের রোমান্টিক গানের একটা স্টেপ আছে। তো উনি যেটা করলো যে সবাইকে, লাইট গ্রাফার ইব্রাহিম ভাই ছিল, মেকআপের মনির ভাই ছিল, আমার ডিরেক্টর, আরো যারা যারা আছে, কোরিওগ্রাফার, সবাই এখন মানে এই স্টেপটা দিয়ে না, মানে সকালবেলা ভোর 5টায় আমাদের ক্যামেরার সামনে যেতে হয়েছে। তো এইরকম সময় উনি যখন সেটে এন্ট্রি নিল, তখন দেখা গেল কি যে সবাই না, যেটা বলছিল যে এই কাজ করতেছে, সবাই না মানে একদম স্পিডে চলে গেল। তো সেই জায়গা থেকে আবার ওই যে ওইটা কোরিওগ্রাফি করে দেখাচ্ছে যে নিন্দুকে আমাদের একটা রোমান্টিক গান আছে, ওইটার একটা স্টেপ তো উনি দেখাচ্ছে যে লাইট এইরকম করবে, লাইট ঠিক করতে করতে গানটা শুনবে, শুনে একটা স্টেপে যাবে। সো মানে অলওয়েজ পুরো সেটটাকে, হ্যাঁ পুরো সেটটাকে আমি মাথায় হ্যাঁ রাখতাম। একদম।